দুপুর বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের দুপুর। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:30। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আমি এই স্নান করলাম, তো গামছা হাতে নিয়ে মুছতে বেরিয়ে এলাম। তো ঘামের জল মুছছি না চানের জল মুছছি বলা মুশকিল। বেরিয়ে একদম ঘেমে চান করে গেছি, কারণ 1:30টার সময় চান করার কারণ হচ্ছে আজকে একটুকুও শরীর ভালো লাগছে না, কি বলবো। আর এত রোদ্দুর, এত গরম বন্ধুরা, মানে নাজেহাল অবস্থা। তো স্কুল থেকে এলাম 10টায়। তো এসে বাড়ির সব সমস্ত কাজ করে চুপচাপ বসে দাঁড়িয়ে এই মানে রান্না বাড়া আবার বাড়ির করলাম, তারপরে আবার স্নান করলাম। তো তখন হেঁট হয়ে ফ্যানটা অফ করলাম, নাহলে প্রচণ্ড আওয়াজ, তোমরা কিছু শুনতে পাবে না আমার ফ্যানের। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন দেখতে থাকো, পাশে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আধা ঘন্টার কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে এই গরম থেকে বাঁচাক, ভালো রাখুক, সুস্থ রাখুক। তো দেখো আজকে দুপুরের কী কী রান্না হয়েছে। তো এখানে আছে ডাল আলু, এখানে আলু ভাজা, আর এটা হচ্ছে মাংস, ছেলের খাওয়া হয়ে গেছে। আর এই যে আমরা চাটনি, আর এটা হচ্ছে পোস্ত। তো এই আজকে হলো দুপুরের মেনু। তো বর কাজে গেছে, এখনও আসেনি। আর আমার ছেলের দেখবে খাওয়া, তো এই ভাতগুলো একটু ডেলা মতো হয়ে গিয়েছিলো, ভেঙে দিইনি। তো সেই কারণে এগুলোকে আর খাবে না। তাহলে বুঝতে পারছো কী অবস্থা। ডেলাটা তো মানুষ ভেঙে খায় না, ওর ওই সব বালাই নিয়ে খাবে না। ও ভাত ও যে খায় কীভাবে, তোমাদেরকে যদি একদিন দেখাতে পারতাম তো ভালো হতো মনে হয়। তো চলো দেখতে থাকো। আর ভাতের পাঁচটা দেখেছো যেমন মুরগিতে খাই সেরকম হয়েছে। তো চলো দেখতে থাকো সারাদিন। তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বর আসবে 2:30, তখন খাবো। তোমরা সব খাওয়া দাওয়া করে নাও। আর বাবরে পিমড়িতে যা জ্বালাচ্ছে রে। শুভ বৈকেল বন্ধুরা। তো বৈকেলে বাগানে এসেছি, আর প্রচণ্ড গরম, এখনও একটু রোদ্দুর কমেনি। তো প্রায় 5টা বাজতে চললো, তো এখনও যেমনকার রোদ্দুর তেমনই আছে। তো দেখো গাছের ফাঁক দিয়ে কি সুন্দর রোদ্দুরটা ঢুকছে, কি ভালো লাগছে দেখতে। তো সব কাজ বাজ সারবো, তাই ভাবলাম যে শুয়েছিলাম, ঝেড়ে মেরে উঠে তো বাগানের দিকে এলাম। আর দেখো যেহেতু অম্বুবাচী, তো সেই কারণে মা একটাও ফুলে হাত দেয়নি। তো ফুল তুলতে নেই বলছে, তো সেই কারণে দেখো পুরো এক গাছ করে ফুল, যেমনকার তেমনই গাছের মধ্যে ফুল আছে। তো আজ তো রাতে বোধহয় ছিঁড়ে যাবার কথা, তো কাল থেকে আবার তুলতে পারবে। আর এই গাছটাই দেখো নতুন ফুল ধরছে। তো এটা এক পাটি, এই গাছটা মায়ে বসিয়েছিল, তো ফুল ধরছে। এটা টগর গাছ, একটু মোটা পাপড়িটা। আর লেবু গাছটায় মানে অঝরসো লেবু এসছে, অঝরসো। এই লেবুগুলো তো রস হয়নি, দেখো আবার ছোটো ছোটো গাঁদা ধরেছে। একদিক থেকে হচ্ছে, আর একদিক থেকে আবার বড় হচ্ছে, আবার একদিক থেকে ফুল ধরছে। তো বাগানটা তবু একটু ঠান্ডা পাড়া। আর বর দেখো গাছেতে সব জল দিচ্ছে ওদিকে, এক ধার থেকে দিচ্ছে, দিকটা দিয়ে যেয়ে আবার ওদিকে দিল, ওদিকে বাইরের দিকে দিচ্ছে। আর দেখো এখানে বাসনপত্র সব রেখে দিয়েছি কলপারে, এগুলো কাচবো আর বাসনপত্র মাজবো। এই দেখো ক্যারি গাছটার ফল হয়েছে, তো ফলগুলো আবার পেকে গেছে। আমার বরকে বলছি যে ফলগুলো কি হয় বলো তো, বলছে পাখিতে খায়। তো এই দেখো একটা ছিনে নিয়েছি দুটো। তো এই দেখো চা বরের লিকার চা। তো বাজারে বেরোবে। আর এই জামা কাপড়ের পাহাড়টা দেখেছো, তো এটা এখন গুছবো আসতে। কী হয়েছে তোর? গাড়ির উপর বসিনি, গাড়ির উপরে কারোর হাত দেওয়া যাবে না, বসা যাবে না, চিল্লাতাম। গাড়ির উপর বসিনি, আমি জামা কাপড়গুলো গুছাচ্ছি। ঠিক হয়েছে, দেখো নিয়ে যান। তো বর বেরিয়ে চলে গেল, তো সেই জন্য ওরম করছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা নয়, এখন বাজে হচ্ছে 8টা। তো দেখো এখানে হচ্ছে খাবার পরোটা, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এটা দেখো
ছোলা কল বেরিয়ে গেছে, ছোলাগুলো খাওয়া হয়নি সেই কারণে নষ্ট হয়ে যাবে। তো দেখো পেঁয়াজ দিয়ে একটু ছোলা সেদ্ধ করে ছোলা ছকা করে নিয়েছি, তো বেশ ভালোই লাগছে খেতে। তো এই হচ্ছে দুপুরে, এই দুপুর বলছি দূর মাথাটা আমার গেছে। তো রাতের খাবার পরোটা আর আলু ভাজা। যে দেখে রুটি খাই, ভাল লাগছে। আমার ছেলে এটা দিয়ে রুটি খায়। আর এই মাত্র রান্নাঘর থেকে বেরিয়ে এলাম, আমার হাল দেখো পুরো বেহাল একদম, সিঁদুর টিঁদুর একদম ঘেটে আলাই ব্যাপার হয়ে গেছে। তো প্রচণ্ড গরম করেছে বন্ধুরা। তো আর দুধ নিয়েছি, তো অম্বুবাচি ছাড়বে দুধ আর হচ্ছে কি বলে যেন একটা আম খেতে হয়, তো দুধটা গরম করে রেখে দিলাম। ছেলেকে এখন দেবো আর বর এখন বাজারে গেছে, আসুক যখন খাবে তখন খাবো, আমি একটু খাবো আর ইউটিউবকে একটু দেবো, তো সবাই মিলেই খাবো। তো সেটাই বলার। তো অনেক কিছু নিয়মকানুন আছে, সেগুলো তো পালাই হয় না সব, তাও যেইটুকু সাধ্যের মধ্যে থাকে চেষ্টা করি করার। আর সবই বিধিনিষেধ তো খাবার জন্যই পেটে দেখি। তো যাই হোক, আমি কিছু নিয়ে মজা করতে চাইছি না। তো চলো কী আর বলবো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আগামীকাল দেখো আমি নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, শুভরাত্রি। আর ইউটিউব চ্যানেল আছে কাকে দেখে।